আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজ এই মুহূর্তে সংগ্রাম টিভির সাথে কথা বলবেন বিভিন্ন বিষয়ে। তিনি হলেন জনাব সাইফুল হুদা জাহাঙ্গীর, যিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং উপজেলার সীতাকুণ্ডের আওতাধীন সলিমপুর ইউনিয়নের 12 বছর যাবৎ বারংবার নির্বাচিত জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক, সফল সাধারণ সম্পাদক এবং একজন শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের কাছে গ্রহণযোগ্য একজন নেতা, একজন শিক্ষা অনুরাগী এবং একজন সিনিয়র লিডারদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, গ্রহণযোগ্য নেতা জনাব সাইফুল হুদা জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি সংগ্রাম টিভির মাধ্যমে আপনার কাছে একটা জিনিস জানব, দুই একটা বিষয়ে জানব। তার আগে সর্বপ্রথম আজকে সীতাকুণ্ডের কৃতি সন্তান তথা সারা বাংলাদেশের কাছে যিনি অত্যন্ত সুপরিচিত, একজন সৎ, দুর্নীতিমুক্ত সাবেক সাংসদ, সাবেক পানি সম্পদ মন্ত্রী, সীতাকুণ্ডের নয়নমণি, সবার কাছে গ্রহণযোগ্য একজন নেতা ছিলেন, যিনি মরহুম ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী মহোদয়ের আজকে 11তম মৃত্যুবার্ষিকী। আপনি ওনার একনিষ্ঠ ব্যক্তি ছিলেন, ওনার সাথে ছিলেন, ওনার সাথে থেকে রাজনীতি করেছেন। এই বিষয়ে মরহুম এল কে সিদ্দিকী মহোদয়ের ব্যাপারে আপনার কাছ থেকে কিছু কথা আমরা জানতে চাই এবং সংগ্রাম টিভির মাধ্যমে শ্রোতাদেরকে জানাতে চাই। ধন্যবাদ আনোয়ার জাহিস। আজ গভীর শ্রদ্ধাস্বরে স্মরণ করছি আপনার, আমার তথা সীতাকুণ্ডবাসী তথা সারা বাংলাদেশের একজন ক্ষণজন্মা পুরুষ, একজন সৎ সরল ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি এমপি, বারবার যিনি মন্ত্রী হয়েছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হয়েছেন, তিনি আমাদের প্রিয়ভাজন এল কে সিদ্দিকী মহোদয়। এই এল কে সিদ্দিকী মহোদয়কে আমরা আজকে ওনার 11তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাস্বরে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এল কে সিদ্দিকী সম্বন্ধে বলতে গেলে আমি অনেক কিছু বলতে পারি। আমি ওনার একনিষ্ঠ কাছের একজন ব্যক্তি ছিলাম, সর্বদা ওনার কাছাকাছি আমার জীবনের অনেক সময় অতিবাহিত হয়েছে। উনি একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী, অথচ উনি যে এত দ্রুত সময়ে ওয়ান স্টেপ কলমে ওনার প্রবন্ধ লিখেছেন আমার সামনে আমি দেখেছি, এবং বাংলাদেশের একজন প্রখ্যাত গুণীজন হিসেবে, কলামিস্ট হিসেবে পরিচিত। ওনার লেখা সর্বক্ষেত্রে সমাদৃত হয়েছে। উনি ইঞ্জিনিয়ার হয়ে যে সাহিত্যে এত বড় প্রজ্ঞা আছে এটা আমরা জানতাম না। আমি সরাসরি কাছে ছিলাম বলে আমি জানতে পারছি উনি শুধু প্রকৌশলী নয়, উনি একজন লেখকও বটে এবং বাংলা সাহিত্যের উপর যথেষ্ট ধার উনি গ্রহণ করে। ওনার জীবনে আমি অনেক কিছু দেখেছি, অনেক শিক্ষণীয় জিনিস দেখেছি। একটি শিক্ষণীয় জিনিস হলো নির্বাচনের পূর্ব মুহূর্তে, নির্বাচনের 4 দিন আগে আমাদেরকে উনি ডাকলেন, ডেকে সবাইকে বলল, তোমাদেরকে আজকে একটি কথা বলবো। কোনো মায়ের সন্তানের জীবন দূরের কথা, হাত দূরের কথা, পা দূরের কথা, কোনো মায়ের সন্তানের একটা কনিষ্ঠ আঙ্গুলের বিনিময়েও আমি এমপি চাই না। আমি রক্তপাতহীন এমপি হিসাবে নির্বাচিত হতে চাই, কারো কনিষ্ঠ আঙ্গুলের বিনিময়ে নয়। এইসব কথাবার্তা আজ বিরল।
আজ একটি জিনিস আমরা সবাই জানি, বাংলাদেশের 20 কোটি মানুষ স্বীকার করবেন, যিনি 3 বার মন্ত্রী ছিলেন, যিনি ডেপুটি স্পিকার ছিলেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, স্থায়ী হিসাব কমিটির চেয়ারম্যান ছিলেন, অথচ বিদেশ তো দূরের কথা, বাংলাদেশের মধ্যে উনি এক কাঠা জাগার মালিক হতে পারেন নাই। বরং উনি প্রথম জীবনে লিবিয়ে গিয়ে এবং বাংলাদেশের গেমন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করে ওখান থেকে লিবিয়ে গিয়ে যে অর্থ উপার্জন করেছিল, যে অর্থ দিয়ে উনি আগ্রাবাদ সিডিএতে 21 নম্বর একটি বাড়ি করেছিল, উনি এমপি হওয়ার পর, মিনিস্টার হওয়ার পর সে বাড়ি বিক্রি করতে হয়েছে এবং বাসা বাড়ির মতো একটি জায়গায় ধানমন্ডিতে ওনার ছেলে মেয়ে নিয়ে চলতেছে, বসবাস করতেছে। আজ কোথায় অন্যান্য এমপিরা এমপি হতে না হতে, মিনিস্টার হতে না হতে শত কোটি হাজার কোটি স্বপ্ন দেখে, আর সেই মানুষ মন্ত্রী মিনিস্টার হয়ে এমপি হয়ে বাপের দিনের জায়গা বিক্রি করে ইলেকশনের খরচ পুষিয়েছিল। এই একটি জ্বলন্ত আদর্শ, এই আদর্শকে আমরা খুঁজে পাব। আজ আমার লোম শিহরিয়ে ওঠে ওনার কথা যখন বলতেছি। আমরা কি সে এলকে সিদ্দিককে পাব? জনাব সাইফুল হুদা জাহাঙ্গীর, আপনার কাছে আমার পরবর্তী পর্যায়ে আরেকটা ব্যাপারে জানতে চাই, সংগ্রাম টিভির মাধ্যমে সবাইকে জানাতে চাই, সেই এলকে সিদ্দিকী মহোদয়ের রাজনীতি জীবনের অবসান কিভাবে হলো এবং আমাদের বর্তমান সময়ের আলোচিত সারা বাংলাদেশের পপুলার নেতা, যিনি বিএনপি সাবেক যুগ্ম মহাসচিব লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী FCA মহোদয়ের কিভাবে উনি অ্যাপ্রিসিয়েট করলেন ওনার রাজনীতির জীবনকে, উনি রেসপন্স করলেন এবং কিভাবে উনি সেটা গ্রহণ করলেন, কিভাবে আপনাদের মাঝে সেটা করলেন, সেই ব্যাপারে আমি ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের দিতে চাই। জনাব এলকে সিদ্দিকী সাহেব মানুষ চিনতেন, মেধা চিনতেন, ভালো মানুষকে উনি জায়গা দিতেন। ওনার জীবদ্দশার পূর্ব মুহূর্তে উনি ওনার ঘরের একনিষ্ঠ ব্যক্তিকে বাদ দিয়ে সীতকুণ্ডবাসীর কাণ্ডারি হিসেবে, সীতকুণ্ডবাসীর ভবিষ্যৎ নেতা হিসেবে জনাব আসলাম চৌধুরীকে উনি সমর্থন করেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন সীতকুণ্ডর পরবর্তী নেতা, আমার পরবর্তী নেতা আসলাম চৌধুরী। তা আসলাম চৌধুরী সৌভাগ্যবান এক ব্যক্তি। আসলাম চৌধুরী নিজের অনেক গুণে গুণান্বিত একজন ব্যক্তি। তার পাশাপাশি ওনার আরও সৌভাগ্য হলো এলকে সিদ্দিকীর মতো ব্যক্তিত্ব, এলকে সিদ্দিকীর মতো ক্ষণজন্মা পুরুষ, সরল নিষ্ঠাবান সৎ পুরুষ ওনাকে রাজনীতিতে ইন করার জন্য সমর্থন দিয়েছিল। এটাও আসলাম চৌধুরীর জন্য একটা বিরাট প্রাপ্তি। আমরা আজকে আনন্দিত, উল্লাসিত। আজকে আমরা আশাবাদী এলকে সিদ্দিকীর পরে বিগত 17 বছর 18 বছর আমরা কোনো আমাদের নেতা দেখি নেই। আমরা আশা করি আগামীতে অনুষ্ঠিত নির্বাচনে আমাদের দলের পক্ষ হয়ে আসলাম চৌধুরী সাহেব নির্বাচনে লড়বেন। সীতকুণ্ডবাসী আসলাম চৌধুরীর মেধাকে, আসলাম চৌধুরীর প্রজ্ঞাকে, আসলাম চৌধুরীর অনর্থক খারাবুককে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আসলাম চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং বাংলাদেশের একটি ইতিহাস রচনা করবেন যেখানে তত ভোটের ব্যবধান থাকবে। সীতকুণ্ডবাসী জানে একজন মেধাবীকে সম্মান করতে, সীতকুণ্ড জানে একজন নিষ্পেষিত উচ্চচারিত ব্যক্তিকে, খারাবুকের ব্যক্তিকে সম্মান দিতে। আশা করি সীতকুণ্ডবাসী পক্ষ থেকে আমরা সেই আশা প্রত্যাশা করছি, আশা রাখছি আগামী নির্বাচনে আসলাম চৌধুরীকে স্মরণকালের একটা নির্বাচনী ব্যবধানে ওনাকে আমরা জয়যুক্ত করব, সীতকুণ্ডবাসী জয়যুক্ত করবে, এই আমার একান্ত আশা প্রত্যাশা। ধন্যবাদ জনাব সাইফুল হুদা জাহাঙ্গীর।